আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে মহাশিবরাত্রি। তো মহাশিবরাত্রির পূজাবিধি 4 প্রহরে কিভাবে পূজা করবেন এবং সহজ সরল পুরোহিত ছাড়া ঘরোয়া পূজাবিধি দুটো পূজায় আমার চ্যানেলে আগে থেকে আমি শেয়ার করে রেখেছি। আই বটন এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে রেখে দেব। আজকে বন্ধুরা আমি দেখাচ্ছি পারণ বিধি কিভাবে করতে হয়। এটা পরের দিন সকালবেলায় কিভাবে পূজা করবেন সেই পূজাবিধি আমি দেখিয়ে দিচ্ছি। শিবরাত্রির পরের দিন সূর্যোদয়ের পর এবং চতুর্দশী তিথি শেষ হওয়ার আগে পারণ করা উত্তম বলে মনে করা হয়। পারণের আগে শিবলিঙ্গে জল, বেলপাতা অথবা দুধ অর্পণ করা হয়। হালকা এবং সহজ হজমযোগ্য খাবার যেমন ফল, জল, দুধ বা উপবাসের বিশেষ খাবার গ্রহণ করা উচিত। পারণের দিন দুবার খাওয়া, অতিরিক্ত পরিশ্রম, দিবানিদ্রা বা দুপুরবেলায় ঘুমানো এবং অন্যের বাড়ির অন্ন খাওয়া নিষেধ বলে মনে করা হয়। পারণের দিন বারবার জলপান বা ভুলবশত দিনের বেলায় ঘুমিয়ে পড়লে 108 বার ওম নমো নারায়ণায় মন্ত্র জপ করতে হয়। উপবাসের মূল উদ্দেশ্য শরীরের চেয়ে মনের শুদ্ধি, তাই ভক্তি ভরে শিবের নাম জপ ও ধ্যান করা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। আমি পারণ বিধি এবং শিবরাত্রির সময়সূচি দুটোই স্ক্রিনে দিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখে নিন। পূজা দেখতে দেখতে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। চলুন সরাসরি পূজায় চলে যাই। পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয়। হাতে গঙ্গা জল দিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে নম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোড় করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভাগ যশ্বরের পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। আর বন্ধুরা ফুলগুলি শুদ্ধিকরণ করে নিচ্ছি। গঙ্গা জল, কর্পূরের গুঁড়ো, অগরু, চন্দন দিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি। ফুল শুদ্ধিকরণের মন্ত্র হলো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হং ফট স্বাহা। এই বলে বন্ধুরা ফুল শুদ্ধিকরণ করে নিতে হয়। এরপর বন্ধুরা আমি শিব ঠাকুরকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বসিয়ে নিয়েছি একটি বেলপাতার কিছু ফুল সহযোগে। এরপর বন্ধুরা শিবলিঙ্গে স্নানাভিষেক করাতে হয়। দিয়ে পারণের দিনে বন্ধুরা আমি আজকে শুদ্ধ জলে স্নানাভিষেক করাচ্ছি। শুদ্ধ জলের মধ্যে কালো তিল দিলাম। কালো তিল দিয়ে এই জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম। মানা হয় সমস্ত দোষ কেটে যায়। প্রথমে শ্রী গণেশায় নম, কার্তিক নম, অশোক সুন্দরী নম, গোল করে ঘোরানো দেবী পার্বতী নম, নন্দী মহারাজায় নম, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, ত্রিশূলাদি নম, নাগরাজ বাসুকী দেবায় নম। এইভাবে বন্ধুরা সুন্দর করে স্নানাভিষেক করতে হয়। শিবলিঙ্গে ডাইরেক্ট শিবের মাথায় জল ঢালতে নেই। এরপর বন্ধুরা সুগন্ধি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য একটু জলের মধ্যে ফুল দিলাম আর একটু অগরু দিলাম আর একটু গোলাপ জল দিলাম। এরপর বন্ধুরা একটু কর্পূর দিয়ে দেবো। কর্পূর বাবার অত্যন্ত প্রিয়, কর্পূর দিয়ে দিলাম। এরপর মধ্যমা আঙুলটি জলের মধ্যে দিয়ে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধ্যং কুরু, এই বলে বন্ধুরা জল শুদ্ধিকরণ করে নিতে হয়। এরপর বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাচ্ছি। ইদং গন্ধদক্ষ স্নানিয়ম ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। যেই রকমভাবে বন্ধুরা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি ওই একইভাবে শিবলিঙ্গে জল অর্পণ করবেন। সুন্দর করে বাবাকে ঘি আর মধু মাখিয়ে নিয়েছি। আর একটি বাবার যে কালো পাথর বাটি আছে সেটি রাখলাম। তার মধ্যে একটি অষ্টগন্ধা চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে দিলাম। আর আজকের দিনে পূজায় অষ্টগন্ধা চন্দন, সাদা চন্দন ব্যবহার করতে পারেন কিংবা কেশর চন্দনও ব্যবহার করা যায়। বাবাকে সুন্দর করে ঘি মধু মাখিয়ে বাবাকে বসিয়ে দিলাম। বাবার এক পাশে নন্দী মহারাজকেও বসিয়ে দিলাম, বাবার গলায় নাগরাজ বাসুকীকে বসিয়ে দিলাম।
আর এই পিতলের বেলপাতাটা বাবার কাছে দেওয়া থাকে। বেলপাতা যেদিনে পাই না, পিতলের বেলপাতাতেই আমার কাজ হয়ে যায়। আর ত্রিশূলকেও বাবার কাছে রেখে দিলাম। এরপর একটি ফুলের বোটার সাহায্যে বাবাকে তিলক বিধি করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই বন্ধুরা অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক বিধি করার চেষ্টা করবেন। আর এই অষ্টগন্ধা চন্দনটি বন্ধুরা আমি কাশী বিশ্বনাথ থেকে এনেছিলাম। এরপর সাথে নন্দী মহারাজ, বাসুকীনাথ, ত্রিশূল সবাইকে আমি সুন্দর করে তিলক বিধি করে দিলাম। জয় শিব শম্ভু। এরপর বাবা যেহেতু বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, তার জন্য পইতে পরিয়ে দিলাম বাবাকে। জয় শিব শম্ভু। এরপরে বাবাকে একটি মালা পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং ওং নমঃ শিবায়। এরপর নন্দী মহারাজের উদ্দেশ্য একটি মালা পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং নন্দী মহারাজায় নমঃ। আকন্দ ফুলের মালা আমি পরালাম আজকে। প্রথমেই গণেশ ঠাকুরের পূজাবিধি করে নিতে হয়। ওং গাং গণেশায় নমঃ, লাল ফুল সহযোগে। এরপরে ওং কাং কার্তিকেয় নমঃ, কার্তিক ঠাকুরের পূজাবিধি করতে হয়। এরপর ওং অশোক সুন্দরী নমঃ। অশোক সুন্দরী হলেন শ্রী মহাদেব এবং পার্বতীর মানস কন্যা। ওং হ্রিং দুর্গা ওই নমঃ, মা দুর্গার উদ্দেশ্যে একটি গোলাপ ফুল নিবেদন করতে হয়। এরপর এতে গন্ধ পুষ্পের নন্দী মহারাজা নমঃ, নন্দী মহারাজের উদ্দেশ্যে একটি হলুদ ফুল নিবেদন করে দিলাম। আর এই ফুলটা বন্ধুরা আমার গাছের ফুল। এরপর একটি বেলপাতার মধ্যে সুন্দর করে অষ্টগন্ধা চন্দন দিয়ে ইদং বিল্লপত্রং ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি 3টি নিখুঁত বেলপাতা বাবাকে নিবেদন করলাম। এরপর একটি ধুতরা ফুল বাবার অতি প্রিয়, বাবাকে একটি ধুতরা ফুল নিবেদন করলাম। আর বাবার অতি প্রিয় কলকে ফুল, বাবার প্রিয় আকন্দ ফুল, নীল অপরাজিতা, এগুলি বাবার অত্যন্ত প্রিয় হয়। আর ত্রিশূলকে একটি ফুল দিয়ে পূজা করে নিলাম। এরপর বাবার কাছে একটা কাঁচা টাকা রাখলাম, কারণ দক্ষিণা ছাড়া কোনো পূজাই সম্পূর্ণ হয় না। প্রথমেই আমি দক্ষিণা দিয়ে দিলাম, আর উপরে একটি আকন্দ ফুল দিয়ে দিলাম সুন্দর করে। আর বাবাকে একটি ধুতুরা ফল দিলাম, যেই ফল বাবাকে নিবেদন না করলে শিব পূজাই অসম্পূর্ণ হয়। ধুতুরা ফল দিলাম, আর বাবাকে একটি নীল অপরাজিতা ফুল দিয়ে পূজা করে নিলাম। এরপর নন্দী মহারাজকে একটি নীল অপরাজিতা ফুল দিলাম। এরপর বাবাকে কিছুটা দূর্বা দিলাম। ইদং দূর্বা দলং ওং নমঃ শিবায়। মানা হয় বাবাকে, নন্দী মহারাজকে যদি দূর্বা নিবেদন করা হয় সমস্ত বাধা অতিক্রম হয়ে যায়। আর সুন্দর করে বাবাকে একটি ডুগডুগি, নতুন ডুগডুগি নিবেদন করবেন আজকের দিনে। কারণ কি, ডুগডুগি নিবেদন করলে যেই মনস্কামনা বাবার কাছে করা হয় সেটা অবশ্যই পূর্ণ হয়। বাবার প্রিয় হয় ডুগডুগি, ওর জন্য সুন্দর করে ফুল দিয়ে ডুগডুগির পূজা করে নিলাম। ওম নমঃ শিবায়। আর বাবার প্রিয় হয় বেল, একটি বেলের মধ্যে আমি অর্ধচন্দ্র এঁকে বাবাকে নিবেদন করে দিয়েছি। ওম নমঃ শিবায়। কিছু ফল থাক নাই থাক, একটি বেল অবশ্যই দিতে হয় বাবাকে। এরপর হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে সচন্দনা পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ শিবায় বাবাকে এই বলে বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম বাবার চরণে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর মাতা রানীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এই সচন্দনা পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং হরিং দুর্গা ওই নমঃ, মা দুর্গার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর বন্ধুরা বাবার কাছে কিছু ভোগ নিবেদন করছি। 3টি গোটা ফল, ফুল, বেলপাতা সহযোগে বাবার কাছে নিবেদন করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর বাবাকে সাদা মিষ্টি বেলপাতা সহযোগে নিবেদন করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পান করার জন্য ফুল, বেলপাতা সহযোগে জল নিবেদন করলাম। ওম নমঃ শিবায়। এরপর বন্ধুরা বাবাকে অবশ্যই আজকের দিনে একটি রুদ্রাক্ষ দিতে হয়। আমি একটি ভালো রুদ্রাক্ষ ছিল দিয়েছি, আপনাদের কাছে যদি রুদ্রাক্ষের মালা থাকে তাও নিবেদন করতে পারেন। সব শেষে বাবাকে স্নানাভিষেক করানোর জন্য একটি কমণ্ডলুর মধ্যে গঙ্গা জল নিলাম। আর গঙ্গা জলের মধ্যে অবশ্যই আজকের দিনে গোলাপ জল দিতে হয় বন্ধুরা। আর একটু অগরু দিলাম। আর আজকের দিনে এগুলো অবশ্যই দিতে হয় বন্ধুরা। একটু সিদ্ধি পাতা নিলাম।
আর একটু কর্পূর নিলাম। কর্পূর বাবার অত্যন্ত প্রিয়, সিদ্ধি পাতা, কর্পূর, আর আমি একটু আতপ চাল নিলাম আর একটু জব নিলাম। আর আপনারা চাইলে এখানে পঞ্চশস্য নিতে পারেন, আমার কাছে পঞ্চশস্য ছিল না তাই নিলাম। আর একটু ফুল দিয়ে দিলাম জলটির মধ্যে, দিয়ে সুন্দর করে জলটিকে আমি প্রস্তুত করে নিলাম। এরপর বাবার কাছে ওই জিনিসগুলি সমস্ত গঙ্গা জলে ভিজিয়ে নিয়ে তারপর বাবাকে নিবেদন করতে হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মানা হয় জীবনে সমস্ত বাধা বিপত্তি সব কিছু দূর হয়ে যায় বন্ধুরা বাবাকে এগুলি নিবেদন করলে। আর আতপ চাল নিবেদন করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন। আর সিদ্ধি পাতা তো বাবার অত্যন্ত প্রিয়। আপনারা যদি পারেন আজকের দিন একটা কোলকে বাবাকে নিবেদন করতে পারেন। আমার কাছে কোলকে ছিল না তাই আমি কোলকে ফুল দিয়েছি। এরপর বাবাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে স্নানাভিষেক করে নিচ্ছি। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষ্যমৃতাৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রো প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা আজকের দিনে অবশ্যই পায়েস নিবেদন করতে হয়। পারণ বিধি করার সময় সংসার ও ক্লেশ দগ্ধস্ব ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। এইভাবে বন্ধুরা সুন্দর করে পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ বিধি করে নিতে হয়। উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি। নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাতমনাম তমগতি পরমেশ্বর। নম শিবায় নমঃ। এরপর আমি বাবার কাছে হাত জোর করে প্রণাম করে নিলাম। আমার পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভগবান তুমি ক্ষমা করে দিও। তো এই ছিল বন্ধুরা পারণ বিধির পূজাবিধি শিবরাত্রির পরের দিনে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে যদি আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে
এইভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে। তবেই তো সবাই আমার মতো এইভাবে সহজ সরল পূজাবিধি বাড়িতে পুরোহিত ছাড়া অবশ্যই করে নিতে পারবে। তো এই ছিল বন্ধুরা আজকের পারণ বিধি। আর আগের দিনে পূজাবিধি কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট